স্কলারশিপ বাঞ্ছার সরকারি কলেজের আইসিটি বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে তৃতীয় অধ্যায়ের তৃতীয় নাম্বার সংখ্যা পদ্ধতির তৃতীয় অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্লাসেও আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা বলতে দশমিকের সাথে বাইনারি সংখ্যার যোগ, বাইনারি সংখ্যার বিয়োগ, দশমিকের বা অক্টালের সাথে অক্টালের যোগ, হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমালের যোগের নিয়ম করাইছি এবং এই নিয়মগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং অনুশীলনগুলি ভালো করে যদি আমরা অনুসরণ করি এবং এগুলি চর্চা করি তাহলে আমাদের কাছে সবই জিনিস সহজ হবে। আজকে আমরা তৃতীয় অনলাইন ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটার ডিজাইনের ভাই আমরা সংখ্যা পদ্ধতি কেন আমরা এটা ব্যবহার করব। কারণ কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে যন্ত্র কম্পিউটার, সেই কম্পিউটার ডিজাইনের ক্ষেত্রে বা কম্পিউটার তৈরির করতে এই সংখ্যা পদ্ধতির প্রয়োজন। এই যার জন্য সংখ্যা পদ্ধতি সম্পর্কে রূপান্তর, সংখ্যা পদ্ধতি যোগ, বিয়োগ, ভাগ ইত্যাদি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। যার জন্য এই তৃতীয় অধ্যায়ে লজিক গেটের সাথে সংখ্যা পদ্ধতির অংশটি যুক্ত আছে। এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তৃতীয় ক্লাস থেকে আমরা করতেছি হলো যে এই সংখ্যা পদ্ধতির প্রয়োজন কি, কিভাবে আমরা করি, একটার সাথে আরেকটা কিভাবে রূপান্তর হয়, তার যুক্তি বা বুনিয়াদ অলজেব্রা কি, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। যেমন চিহ্নিত সংখ্যা, বিপরীতকরণ বা নিগেশন, পূরক পূরকের প্রয়োজনীয়তা, যোগের সাহায্যে বিয়োগ, বুনিয়াদ অলজেব্রার স্বতঃসিদ্ধ সমূহ, কোন যুক্তিতে 1+1 এবং 1+1 হয় ব্যাখ্যা ইত্যাদি। প্রথমে আসি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পিউটার ডিজাইন বাইনারি সংখ্যা পদ্ধতির সুবিধাজনক। তার কারণ হলো প্রাত্যহিক জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন হিসাবের জন্য 10টি পৃথক অবস্থার যেমন 0, 1, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রয়োজন হয়। কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে কাজ করে। ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে দশমিক সংখ্যার 10টি ভিন্ন ভিন্ন অবস্থা 0 থেকে 9 প্রকাশ করা অসম্ভব না হলেও খুব কঠিন, কিন্তু বাইনারি সংখ্যার 0 এবং 1 খুব সহজে ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। অন্যদিকে দশমিক পদ্ধতির যাবতীয় হিসাব নিকাশ বাইনারি পদ্ধতিতে করা যায়। ডিজিটাল বা ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, যেমন একটি ম্যাগনেটিক কোড ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ম্যাগনেটাইজ হইতে পারে। একটি সুইচ অফ অথবা অন হইতে পারে। ইলেকট্রিক্যাল সিগন্যাল উপস্থিতি বা অনুপস্থিত থাকতে পারে। এগুলির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির মিল রয়েছে। বাইনারি সিস্টেমে 2টি অবস্থা থাকায় ইলেকট্রিক্যাল সার্কিট খুবই সহজ হয়। এই সকল নানাবিধ কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি পদ্ধতি ব্যবহার সুবিধাজনক। অতএব অনেক সময় আসতে পারে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি সুবিধাজনক ব্যাখ্যা করো, তাইলে আমাদেরকে 3টা নিয়ম আমাদেরকে বুঝতে হবে। মুখস্থ করার দরকার, তুমি বুঝো, এই কথাগুলি বুঝো, বুঝে পরে তুমি লেখো, তাহলে তুমি উত্তর লেখো। এবার আসো আমরা চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার। যেমন আমরা যদি বলি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস বি অথবা -25 +25, ঠিক প্লাস মাইনাস কতটা আমরা বলি, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্লাস মাইনাস বলতে কোনো এই প্লাস এবং মাইনাস তাদের কাছে একটা কম্পিউটারের নিকটে এটা হলো একটা বর্ণ। অর্থাৎ 256টি বর্ণের মধ্যে প্লাস একটা বর্ণ, মাইনাস একটা বর্ণ। অর্থাৎ কম্পিউটার প্লাস মাইনাস, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদেরকে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার, কোনটা দ্বারা প্লাস বুঝাবো কোনটা দ্বারা মাইনাস বুঝাবো সেটার সংখ্যা জানার দরকার। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্যই সংখ্যার পূর্বে চিহ্ন বা সাইন ব্যবহার করা হয়। সুতরাং ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার পূর্বে চিহ্ন বা
প্লাস মাইনাস থাকা দরকার। চিহ্ন বা সাইন যুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার বলা হয়। যেমন 25-এর বাইনারি হলো 110001, এগুলো অচিহ্নিত সংখ্যা। যদি বলি প্লাস 25, সেখানে আমি আর প্লাস দিব না, তার বামে শূন্য বসে 3টা 110001 চিহ্নিত সংখ্যা। এখানে 8 বিট রেজিস্টারের জন্য আমি এখানে বামে শূন্য বসে 8 বিট বানাচ্ছি। এখন আমি যদি এখানে প্লাস 25 দিচ্ছি, এখানে কিন্তু আমরা ইকুয়াল দিয়ে প্লাস দিইনি, তারপরও আমরা একটা বলতে পারি যে এটা প্লাস। কারণ যে কোনো চিহ্নিত সংখ্যার চিহ্ন বিটটা যদি 0 হয়, সংখ্যাটার মান হয় ধনাত্মক, আর যদি 1 হয়, সংখ্যাটার মান হয় ঋণাত্মক। অতএব আমরা কোনো সংখ্যার প্লাস এবং মাইনাস না দিয়েও আমরা বুঝতে পারি এটা ধনাত্মক না ঋণাত্মক। অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি এটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, অতএব ওই সংখ্যাটাই হবে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার। বাইনারি পদ্ধতিতে সাইন বা চিহ্ন বোঝানোর জন্য সাধারণত একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিট 0 হলে সংখ্যাটিকে ধনাত্মক এবং 1 হলে সংখ্যাটি ঋণাত্মক করা হয়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করে। বাইনারি পূরক। বাইনারি সংখ্যার দুইটি অঙ্ক, একটি হলো 0 আর একটি হলো 1 ব্যবহার করা হয়। এই দুইটি অঙ্কের একটি অপরটির পূরক। যেমন 0-র পূরক হলো 1, 1-এর পূরক হলো 0। বাইনারি যে কোনো সংখ্যা পদ্ধতিতে পূরক নির্ণয় করে বিয়োগ করা যায়। পূরকের সাহায্যে বিয়োগ করার পদ্ধতিকে রেডিক্স পূরক প্রণালী। বাইনারি সংখ্যায় বিয়োগ করার জন্য দুইটি পূরক পদ্ধতি চালু আছে, যথা 1-এর পূরক পদ্ধতি, 2-এর পূরক পদ্ধতি। 1-এর পূরক পদ্ধতি গঠন। বাইনারি সংখ্যার 0 স্থানে 1 এবং 1-এর স্থানে 0 বসাইলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1-এর পরিপূরক গঠন বলে। উল্লেখ্য, ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের জন্য চিহ্ন বিট সহ সবগুলি বিটকে উল্টানো হয়। যেমন সংখ্যা 5, তার বাইনারি হলো 101, বামে শূন্য বসে 8 বিট বানাইছে। তাহলে 8 নম্বর যে বিটটা সেটা হলো চিহ্ন বিট, এই যে এটা। এরপরে এটাকে উল্টে দিয়ে 1-এর পূরক যদি করি, তাহলে উল্টে দিলে এটা যেটা হলো এটা। ঠিক 25-এর বাইনারি এত, তাকে উল্টে দিলে এটা হলো। উল্লেখ্য, 1-এর পরিপূরক গঠনে 0 এর জন্য দুইটি বাইনারি শব্দ, যে +0 এবং -0 সম্ভব। বাস্তবে +0 এবং -0 বলতে কিছুই নেই। তাই মাইক্রো প্রসেসরের জন্য অন্যান্য আধুনিক বর্তনীতে 1-এর পরিপূরক গঠন করা হয় না। অতএব আমরা জানবো, অতএব 1-এর পরিপূরক গঠন আমাদের দরকার। 2-এর পরিপূরক গঠন, এটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে গঠন করে, কেন ব্যবহার করা হয়, এটা আমাদের জানতে হবে। বাইনারি সংখ্যার 0 স্থানে 1 এবং 1-এর স্থানে 0 বসে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1-এর পরিপূরক বলে, এবং এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2-এর পরিপূরক বলে। ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য 2-এর পরিপূরক পদ্ধতিতে চিহ্ন বিট ব্যবহার করা হয়। যেমন 8 বিট রেজিস্টারের জন্য 2-এর পরিপূরক নির্ণয় করা হলো 25-এর বাইনারি 8 বিট রেজিস্টারের জন্য এই উল্টিয়ে দিচ্ছি, এটা হলো 1-এর পরিপূরক, এটার সাথে 1 যোগ করছি, এটা হলো 2-এর পরিপূরক। 1 যোগ করলে কোনটার সাথে, এই যে এটার সাথে, উপরেরটা না, এই যে এটার সাথে 1 যোগ করছি, 0 + 1 = 1, 1 1 0 0 1 1 1। এটা হলো ঋণাত্মক। ধনাত্মক কি হয়ে গেছে? ঋণাত্মক। অর্থাৎ ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মককে ধনাত্মক রূপান্তর করার জন্য 2-এর পরিপূরক করা হয়। 2-এর পরিপূরকের গুরুত্ব বা সুবিধা, কেন আমরা 2-এর পরিপূরক ব্যবহার করব, কেন আমরা 2-এর পরিপূরক করব, সেটার কারণ হলো এই। 2-এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়োজন। যে লজিক সার্কিট তৈরি করবে সেগুলো সরল সোজা। সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুত কাজ করে। 2-এর পরিপূরক গঠনে চিহ্নিত সংখ্যা, যেন আমরা 4 নাম্বার বর্তনী, অচিহ্নিত সংখ্যা যোগ করার জন্য এই একই বর্তনী ব্যবহার করা যায়। চিহ্নিত সংখ্যা হোক আর অচিহ্নিত সংখ্যা হোক, এটা যোগ করার জন্য এই যে একই বর্তনীটা ব্যবহার করা যায়। 2-এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য এই বর্তনী ব্যবহার করা যায়। তাই আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা। অনেক সময় প্রশ্ন করতে হবে, আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় কেন, অথবা 2-এর পরিপূরক কাকে বলে, আধুনিক কম্পিউটার পরিপূরক ব্যবহারের কারণ কি। তাহলে এই কথাটি আপনি উদাহরণ সহ দিয়ে দিলে সুন্দর হবে। এই উদাহরণটা দিলা, একবার আবার ইন্ডিয়াটা দিলা, এটা তোমার কাছে জিনিসটা একটু সুন্দর হবে। আর যদি বলে না 2-এর পরিপূরকের সুবিধা বা গুরুত্ব, তিনটা দিল।
বিপরীতকরণ বা নির্দেশক, ধনাত্মকে ঋণাত্মক, ঋণাত্মকে ধনাত্মক। কিভাবে করব, কেনই বা করব? কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় কিংবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে বিপরীতকরণ বা নির্দেশন বলে। বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাকে 2 এর পরিপূরকে পরিবর্তন করে বিপরীতকরণ বা নির্দেশন করা হয়। নির্দেশনের ফলে কোনো সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। যেমন 8 বিট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক নির্ণয় করা হলো। 25 এর বাইনারি এত যে চিহ্নিত সংখ্যা 8 বিট রেজিস্টার তাকে উল্টিয়ে দিচ্ছে, 1 এর পরিবর্তে এর সাথে 1 যোগ করছে। যোগ করার পর যে মানটা হলো সেটা হলো কি, আমি এটার সাথে 1 যোগ করছি, এটার সাথে যোগ করার পর যেটা হলো এটা কি ঋণাত্মক, কি +25 -25 সংখ্যা 25 এ আছে, এটা হলো ধনাত্মক, এটা হলো ঋণাত্মক। অতএব ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মককে ধনাত্মকে পরিবর্তন করাটাই হলো বিপরীত কোন নির্দেশক। -25 হলো এত, এটার উল্টিয়ে দিই, এটা এত, এটা লোক 1 যোগ করি, আবার এটা কি হলো ওই +25 এর মান। অর্থাৎ এই নির্দেশনের ফলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, চিহ্নের পরিবর্তন হয়। অতএব আমরা বুঝতেই পারতেছি 25 -25 হচ্ছে +25, +25 আছে -25, কিন্তু 25 এ আছে চিহ্নের পরিবর্তন হয়েছে, মানের কোনো পরিবর্তন হয় না। 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বাইনারি বিয়োগ, খুবই গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ জিনিস। 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের সাহায্যে বিয়োগের কাজ করা হয়। যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তাকে বিয়োজক এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজক বলা হয়। যেমন 25 বিয়োগ 15, 25 হলো বিয়োজক, 15 হলো বিয়োজক। কম্পিউটারে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহারের করে বিয়োগের ধাপসমূহ অথবা 2 এর পরিপূরক বিয়োগের ধাপসমূহ যদি মনে রাখতে হয়, তাহলে যদি 2 এর পরিপূরক বিয়োগ করতে চাই বা যোগের সাহায্যে যদি বিয়োগ করতে চাই, তাহলে আমার এই নিয়মগুলি মুখস্থ অবশ্যই রাখতে হবে, মনে রাখতে হবে। মুখস্থ কোনো কিছু না, তুমি বুঝলে তোমার মুখস্থ হয়ে যাবে। সংখ্যাদ্বয়কে তার সমকক্ষ বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। দশমিক হোক, বাইনারি হোক, অক্টাল হোক, যারা কিছু করতে হবে বাইনারিতে অবশ্যই রূপান্তর করতে হবে। সংখ্যাদ্বয়ের সমকক্ষ বাইনারি সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে। 5 এর বাইনারি 101, তাহলে তার 8 বিট রেজিস্টার বামে শূন্য বসে আমরা পাইবি, আমরা 8 বিট রেজিস্টার হয়ে যাবে 8 সমান। ঠিক 8 এর বাইনারি 1000 তিনটা দেবো, তাহলে এখন বামে শূন্য বসে 4টা শূন্য বসে আমরা 8 বিট পাই, তাহলে দুটোটা কি হয়ে যায় বিটগুলি। অতএব আমরা মনে রাখি, এই জন্য বলছে সংখ্যাদ্বয়ের সমকক্ষ বাইনারি সংখ্যার বিট সংখ্যা সমান করতে হবে। যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটি 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। যেমন বিয়োজক বিয়োজক দুইটা যে কোনো একটা যদি ঋণাত্মক হয়, তাহলে ওই সংখ্যাটা কি করতে হবে, 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। অথবা বিয়োজ্য সংখ্যাটির 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, অর্থাৎ বিয়োজ্যটি নিয়ে সংখ্যাটির নির্দেশনের মাধ্যমে চিহ্নটা পাল্টাইতে হবে। যদি বিয়োজ্যটি ঋণাত্মক হয় তাহলে ধনাত্মক বানাইতে হবে, যদি ধনাত্মক হয় তাহলে ঋণাত্মক বানাইতে হবে। কার মাধ্যমে? 2 এর পরিপূরকের মাধ্যমে। বিয়োজ্যটি নির্দেশনের সাথে বিয়োজকটি যোগ করে ফলাফল নির্ণয় করা হয়। কোনটা ক্যারি ওভারফ্লো হলে ওভারফ্লো ক্যারি বিবেচনায় নেওয়া যাবে না। ফলে তবে চিহ্ন বিট 1 হলে ফলাফল 2 এর পরিপূরক গঠনে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, 85 থেকে 25 বিয়োগ করো, দুইটাই ধনাত্মক, যেহেতু চিহ্ন না দিলে আমরা ধনাত্মক বুঝি, তাহলে কি করছি, সংখ্যা দেওয়ার বাইনারি সমকক্ষ বাইনারি মান বার করতে হবে। 85 বাইনারি 10101001, তার বামে শূন্য বসে আমরা 8 বিট বানাইছি। আর বিসিডি কোড থেকে আমরা পাই 85 বাইনারি, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 ডাবল 67, 128, 128 এর ডাবল 256, এইভাবে চলতে থাকে। অতএব এখানে বিসিডি কোডে যে যে অঙ্কগুলি যোগ করলে 85 ওইগুলো 1, যেমন 16, 48, 64 আর 16 যোগ করা, 4 যোগ করা, 1 যোগ করা 85, আর বাকি গড়গুলি 0। ঠিক এরকম 25 এর বাইনারি 16 আর 8 24, আর 1 25, আর বাকি গড় এই যে 25 এর বাইনারি হচ্ছে আর 1 25, বাকি গড়গুলি বিসিডি কোডের সংখ্যা। ঠিক এখানে আমরা এইভাবে করছি, তার বিয়োজ্য সংখ্যাটি 2 যে কোনো ধরনের বলা হচ্ছে সংখ্যাটা বা বাইনারি বিট সংখ্যা সমান করতে, আমরা কি করছি বাইনারি বিট সংখ্যা সমান করছি।
এরপরে বিয়োজ্য সংখ্যাটি 2 এর পরিপূরক নির্ণয় করতে বলা হচ্ছে। 3 নম্বরে বলছে যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে দুটোটাই ধনাত্মক, অতএব এখানে আর আমার এটার দরকার নাই। এরপরে বিয়োজ্য সংখ্যাটি নির্দেশনের 2 এর পরিপূরক বা নির্দেশন চিহ্নটা পাল্টাতে হবে, যেহেতু এটা ধনাত্মক অথবা আমাকে এটারে ঋণাত্মক বানাইতে হবে। কার মাধ্যমে? 2 এর পরিপূরকের মাধ্যমে। 25 বিয়োজ্য, এটাকে আমি 2 এর পরিপূরক করে হলো মাইনাস করছি। এখন 85 থেকে -25 যোগ করতাম, যোগ করার পর থাকে 60। এখন দেখা যাচ্ছে এত, যেমন যোগ করো, যোগ করলে হলো এটা। এখানে কেরিটা দেখো 8 বিটের উপরে হয়ে গেছে। ক্যারি ওভারফ্লো, এখানে ক্যারি ওভারফ্লো আছে, ওভারফ্লো ক্যারি বিবেচনা করা হয় না নির্ণয়ের ফলাফল। এই ওভারফ্লোটা সারা বাকিটা এই যে এটাকে আমরা নিলে হয়। অতএব আমাদের ফলাফল এতটুকু শেষ, এটা তো আমাদের দরকার নাই। যদি আমি করি দেখতে চাই, প্রমাণ করতে হতে পারি। দেখো 85 থেকে 25 বিয়োগ করলে কত? 60। এখন 60 এর বাইরে বিসিডি কোডে যেটা যেটা যোগ করলে 60 হবে। 62, 32, 8 দিয়া 16, 48 আর 8 এ 56, 56 4 60 আর বাকি কোডগুলি ছিল। দেখো এখানেও দেখো যে 0 কত 4টা 1 0 0 0। বিসিডি কোড থেকে সহজে দেখতে পারো অথবা এখানে অঙ্ক করতে পারো। ঠিক একইভাবে 85 থেকে 25 তেলিরের ঋণাত্মক, তেলিরের পুনর্নির্দেশন করতে হবে, আবার পুনরায় করছে। এরপরে দুইটা যোগ করছি, যোগ করার পরে অতএব অঙ্কগুলি করতে হবে, বুঝতে হবে, তাইলে তুমি এগুলি বুঝতে পারবে। এবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করবো, বুলিয়ান অলজেব্রা। জর্জ বুলি ইংরেজ গণিতবিদ, দর্শনবিদ 1847 সালে বুলিয়ান অলজেব্রা আবিষ্কার করে। বুলিয়ান অলজেব্রা মূলত লজিকের সত্য এবং মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বুলিয়ান অলজেব্রার এই দ্বি-স্তর বৈশিষ্ট্যের জন্য পরবর্তীকালে যখন কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়, তখন বুলিয়ান অলজেব্রার সত্য ও মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করা হয়। তখন থেকেই কম্পিউটারের সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার বুলিয়ান অলজেব্রার সাহায্যে সমাধান করা সম্ভব হবে। বুলিয়ান অলজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের সাহায্যে সমস্ত কাজ করে। বুলিয়ান অলজেব্রার মৌলিক অপারেশন তিনটি, যথা যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, পরিপূরক। বুলিয়ান অলজেব্রার স্বতঃসিদ্ধ। বুলিয়ান অলজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের জন্য অঙ্ক করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অলজেব্রায় কতগুলি নিয়ম মেনে চলে। এই নিয়মগুলিকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা পোস্টুলেট বলে। বুলিয়ান অলজেব্রা যোগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলি হলো 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। প্রথম থেকে তৃতীয় সমীকরণ আমাদের প্রচলিত অলজেব্রা যোগের নিয়মের সঙ্গে মিল আছে, কিন্তু চতুর্থ সমীকরণ অর্থাৎ 1 + 1 = 1 এর সাথে প্রচলিত অলজেব্রার যোগের কোনো মিল নেই। কারণ সুতরাং বোঝা যাচ্ছে যে বুলিয়ান যোগের প্লাস চিহ্ন সাধারণ অলজেব্রার যোগকে বোঝায় না। বুলিয়ান যোগকে বুলিয়ান লজিক্যাল এডিশন বা লজিক অর অপারেশন বোঝায়। বুলিয়ান অলজেব্রা গুণের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলি হলো 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। ধৌত নীতি এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কিত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। যদি একটি বৈধ সমীকরণ থাকে তাহলে ওই বৈধ সমীকরণে নিম্নলিখিত দুইটি পরিবর্তন করে দ্বিতীয় আরেকটি বৈধ সমীকরণ পাওয়া যায়। এন্ড এবং অর অপারেশন পরস্পরকে বিনিময় করে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে এন্ড ব্যবহার করে। 0 এর পরিবর্তে 1, 0 এবং 1 পরস্পরকে বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 ব্যবহার করে। এবার আমরা পড়ব কোন যুক্তিতে 1 + 1 = 1 এবং 1 + 1 = 1 0 হয়। 1 + 1 এর ব্যাখ্যা। বুলিয়ান অলজেব্রা শুধুমাত্র বুলিয়ান পূরক, যোগ ও গুণের সাহায্যে সমস্ত কাজ করা হয়। যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অলজেব্রায় কতগুলি নিয়ম মেনে চলে। এই নিয়মগুলি বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান অলজেব্রায় যোগের নিয়ম 1 থেকে 4 পর্যন্ত আমরা
প্রথম 1 থেকে 3 সমীকরণ সাধারণ অ্যালজেব্রা যুগের নিয়মের সঙ্গে মিল আছে, কিন্তু চতুর্থ সমীকরণ অর্থাৎ 1 + 1 সাধারণ অ্যালজেব্রা যুগের সাথে কোনো মিল নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে বুনিয়াদ যুগের প্লাস চিহ্ন এবং সাধারণ অ্যালজেব্রা যুগকে বোঝায় না। বুনিয়াদ যুগে লজিক্যাল এডিশন বা লজিক অফ অপারেশন বোঝায় অপারেশন বোঝায়। 1 + 1 বাইনারি যুগের নিয়ম 1 0 + 0 = 0 0 + 1 = 1 1 + 0 = 1 1 + 1 = 1 0। এখানে 1 + 1 = 1 0 কারণ বাইনারিতে মাত্র দুটি অঙ্ক আছে, যথা 0 এবং 1। এই পদ্ধতিতে 1 এর পরের সংখ্যাটা হলো 1 কোড। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বা সেন্ট্রাল কে বোঝানোর জন্য বিভিন্ন বিন্যাসে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ইনপুটের জন্য কোডিং প্রয়োজন, প্রসেসিং শেষে আবার আউটপুটের ডিকোডিং পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়। কম্পিউটারে বহুল ব্যবহৃত কয়েকটি কোড সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। বিসিডি কোড। বিসিডি কোডের পুরো নাম হলো বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটের সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহার করা হয়। 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য 4টি বাইনারি অঙ্ক প্রয়োজন। 4টি বিট দ্বারা টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকারের বিসিডি কোড সম্ভব। এর মধ্যে বিসিডি 8 4 2 1 অর্থাৎ 1 1 এর ডাবল 2 2 এর ডাবল, যেটা আমরা অঙ্ক করাইতে বুঝেছিলাম। 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 এর ডাবল 32। এইভাবে চলে। এই কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। যেমন 825 এই বিসিডি কোড। 8 এর বাইনারি বিসিডি কোড থেকে 1 0 0, 2 এর বাইনারি 1 0 বামের শূন্য বসে 4 বিট, 5 এর বাইনারি 1 0 বামের শূন্য 4 বিট রূপান্তর করতে হবে। এত সমান সমান এত। এখন আবার আমি 4 বিট বানাইছি, কেন বাইনারি চিহ্ন দিলে চলবে না, এটা লিখতে হবে বিসিডি। এটা সমান সমান এটা বিসিডি, এটা বাইনারি না, মনে রাখতে হবে। 4 বিটের বাইনারি সংখ্যাটা নিমিত্তে প্রকাশ করছি আমরা, অতএব এটা বাইনারি নয়, এটা হলো বিসিডি। আলফা নিউমেরিক কোড অক্ষর এ ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, অঙ্ক 0 to 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন প্লাস, মাইনাস, ইকুয়াল, প্লাস ইত্যাদি আরো কতগুলি বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। কয়েকটি জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হলো আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড। আস্কি কোড আজকে কোডের পুরো নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইত্যাদি। যে কোডের বাম দিকে 3টি এবং ডান দিকে 4টি বিট বিদ্যমান, অর্থাৎ মোট 7টি বিট নিয়ে গঠিত কোডকে আজকে কোড বলা হয়। উহা মিনি ও মাইক্রো কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। এই কোডের মাধ্যমে 2^7 বা 128টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। নিম্নে এই কোডের গঠন দেওয়া। যেমন এখানে আমি একটা টান দিলাম 3210, এখানে হলো 4টা বিট। আবার এ বি সি এর হলো 3টা বিট, আর বামে এমন একটা শূন্য। তাহলে বাম দিকের এটার অর্ধেকের এটারে বলা হয়, ডান দিকের অংশটারে বলা হয় নাম্বার নিউমেরিক, আর ডান দিকের 3টা বিট হলো জোড়, আর তার বাম দিকে একটা অতিরিক্ত বিট তাকে বলা হয় পেরিটি বিট। বাম দিকের 3টি বিট কে জোড় এবং ডান দিকের 4টি বিট কে নিউমেরিক বলা হয়। শূন্যকে পেরিটি বিট বলা হয়। পেরিটি বিট মোট 8টি বিট আজকে কোডে রয়েছে। আজকে 8 কোডের মাধ্যমে 2^8 বা 256 অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্তমানে আমরা আজকে বলতেই আজকে 8টি বুঝি। অতএব এটা ভালোভাবে মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন হইতে পারে যে আলফা নিউমেরিক কোড কাকে বলে এবং আলফা নিউমেরিক কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড কোনটি, সেটি হলো আজকে এবিসিডি কোড। এবিসিডি কোডের পূর্ণ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ। যে কোডের বাম দিকে 4টি এবং ডান দিকে 4টি অর্থাৎ 8টি বিট নিয়ে গঠিত কোডকে এবিসিডি কোড বলে। ইউনিকোড
বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি নাম তৈরি করে, যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে 16 বিট কোড বা 2 ভাগ। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 বা 65 আর 536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটেরও বেশি বিট প্রয়োজন, সেই ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করা হয়। যার জন্য ইউনিকোডকে বিশ্বের সকল ভাষাভাষীদের জন্য আশীর্বাদও বলা হয়। যেমন জাপান, কোরিয়া, চায়না ভাষাকে কম্পিউটারের সাথে প্রকাশ করার জন্য 8 বিটের বেশি বিট লাগে। অতএব এই ইউনিকোড হওয়াতে এই ওই সকল দেশের ভাষাকে কম্পিউটারে পরিবর্তন করা সম্ভব হয়েছে। অনেক সময় বলতে পারি ইউনিকোডের আগের গুরুত্বপূর্ণ কোড কোনটি ব্যাখ্যা করো, সেটি হলো আস্কি কোড। অতএব আস্কি কোড কাকে বলে, আস্কি 7, আজকে এই সম্পর্কে আলোচনা করে ভালো করে বলতে হবে। তারপরে বললো যে আলফানিউমেরিক কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড কোনটি ব্যাখ্যা করে, সেগুলো ইউনিকোড। যে আজকে আলফানিউমেরিক কোডের 3টা কোড, একটা হলো আজকি কোড, ইবিসিডি কোড আর ইউনিকোড। এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড হলো এখন ইউনিকোড। এবার আজকে এই পর্যন্ত আমাদের থাকবে। বাড়ির কাজ হলো কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি সুবিধাজনক কারণ ব্যাখ্যা করো, যুগের সাহায্যে বিয়োগের কাজ করার ধাপসমূহ ব্যাখ্যা করো, বুনিয়াল এলজেব্রা ব্যাখ্যা করো, বুনিয়াল এলজেব্রার স্বতঃসিদ্ধগুলো ব্যাখ্যা করো। এগুলি ভালো করে উত্তরগুলি লিখবে এবং পরীক্ষার যখন আমাদের লকডাউন বা করোনার অবস্থা শেষ হবে তখন ক্লাসগুলি আমরা তোমাদেরকে নির্দেশ দেবো, এই প্রশ্নগুলির উত্তর লিখে তখন ক্লাসে জমা দিতে হবে। আজকে এই পর্যন্ত আমরা আজকে এই 3টি সংখ্যা পদ্ধতি আমরা 3টা ক্লাস করলাম অনলাইনে। এই 3টি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, দুইয়ের পরিপূরক, কোড সম্পর্কে আমরা আলোচনা করছি এবং বিস্তারিত আলোচনা করছি। এগুলি ভালোভাবে বারবার অনলাইনের ক্লাসগুলি দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। অবশ্যই দেখবে তোমাদের কাছে এই সংখ্যা পদ্ধতি সহজ হবে, অন্যথায় সহজ হবে না। এবং যারা দেখবে এবং ওই কাজগুলি করবে, দেখো যে তোমাদের কাছে সংখ্যা পদ্ধতি কোনো জটিলতার প্রশ্নই হইতে পারে না। তাই সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমরা এই সংখ্যা পদ্ধতির 3টি অনলাইনের ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আশা রাখি সবাই এই ক্লাসগুলি পরে তোমরা আয়ত্ত করতে পারবে।